আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলটির নাম হলো ছোটদের গণিত। এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি এখন যে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের গুণ যে অধ্যায়টি রয়েছে এই গুণ সম্পর্কে কিছু আলোচনা করব। গুণন অঙ্ক করার সময় গুণ সম্পর্কে কিছু জানতে হবে। তো গুণ সম্পর্কে কিছু জানতে হলে প্রথমেই চলে আসে গুণ্য। এখন এই গুণ্য কাকে বলে, এই গুণ্য কাকে বলে এটি আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণ্যর পরে রয়েছে গুণক। তাহলে গুণক কাকে বলে? গুণকটা হলো বিপরীত। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, মনে করো এখানে রয়েছে 40, এখানে রয়েছে 5। তো এর মধ্যে আমরা কাকে গুণন করছি? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় আর যে সংখ্যাকে গুণ করা হয়। আমরা এই 40কে গুণ করছি, তাহলে 40-এর নাম হলো গুণ্য। আর কি দিয়ে গুণন করছি? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় বললাম, তাহলে কি দিয়ে গুণন করছি? গুণন করছি আমরা 5 দিয়ে। 5-এর নাম কিন্তু গুণক। ক্লিয়ার হয়েছে আশা করি। আমি আবার বলছি, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এখন যে সংখ্যাকে গুণ বলতে আমি 40কে গুণ করতেছি, তাহলে সেটা গুণ্য বলে। আর যে সংখ্যা দিয়ে গুণ করা, আমি কি দিয়ে গুণ করছি? 5 দিয়ে গুণন করছি, তাহলে 40কে যেহেতু 5 দিয়ে গুণন করছি, এই 5 হলো গুণক। তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। মনে থাকবে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, আর যে সংখ্যা দিয়ে গুণন করা হয় তাকে গুণক বলে। তো এই গুণ্য, গুণক, আর একটি রয়েছে হলো গুণফল। আরেকটি রয়েছে গুণফল। তো গুণফল কাকে বলে? গুণ্যকে গুণক দিয়ে গুণ করার পরে যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে। চলো লিখে ফেলি। গুণ্যকে গুণক দিয়ে গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে। বুঝতে পেরেছ? এই গুণ্য আর গুণক গুণ করে যে ফলাফল পাবো আমরা সেটার নাম হলো গুণফল। গুণ্য, গুণক, গুণফল, এই গুণ্য, গুণক, গুণফল এর কিছু আবার সূত্র রয়েছে। তো সূত্রগুলো কি চলো দেখে ফেলি এবং লিখে ফেলি। তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে ফেলবে, এগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে, তা না হলে কিন্তু ভুলে যাবে, মনে থাকবে না গুণ্য কি আর গুণক কি।
তো এরপরে আমরা একটা সূত্র লিখব। সূত্র হলো গুণফল। গুণফলের সূত্র কি হবে? গুণফলের সূত্র কিন্তু আমরা শিখে আসলাম, গুণ্য গুণন গুণক। তাহলে গুণ্য আর গুণক গুণন করে যেটা পাওয়া যায় সেটা হলো গুণফল। ঠিক আছে, এরপরে আমরা তাহলে শিখে নিই গুণক এর সূত্র কি। গুণকের সূত্র কি বল? গুণকের সূত্র কিন্তু আমরা এই গুণফলটিকে ওপারে নিয়ে যাব, ভাগ থাকলো কি গুণ্য। তাহলে গুণফল ভাগ গুণ্য, গুণফল আর গুণ্য যদি ভাগ করা যায় তখন কিন্তু আমরা গুণক ফিরে পাবো। এইভাবেই গুণ্য তাহলে কি হবে? গুণ্যের বেলায় ওটা হবে গুণফল থেকেই যাবে, গুণফল ভাগ গুণক। এই সূত্র তিনটি তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে এবং বুঝে বুঝে। তাহলে সূত্র কি হলো? গুণফল নির্ণয়ের জন্য আমরা কি সূত্র ব্যবহার করতে পারি? গুণ্য গুণন গুণক। এরপরে গুণক, তাহলে গুণকের বেলায় আমরা গুণফলের সাথে যদি গুণ্যকে ভাগ করি তাহলে গুণক নির্ণয় করা হয়। ঠিক গুণ্যের বেলায় আমি কি করব? গুণফলের সাথে গুণককে ভাগ করে দিব, তাহলে গুণ্য নির্ণয় হয়ে যাবে। এরপরে আমি তোমাদেরকে আরেকটি জিনিস শেখাই, সেটা হলো যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে, শূন্য দ্বারা গুণ করলে গুণফল সবসময় কি হবে বলতো? শূন্য হবে। তার মানে তুমি যত বড় সংখ্যাকেই শূন্য দিয়ে গুণন করবে তোমার কিন্তু গুণফল শূন্য হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা ভুল করে ফেলি, যেমন যদি এইরকম কোনো সংখ্যা থাকে, যেমন 20, সেখানে আমরা 10 দিয়ে গুণন করছি, তো তাকে কি হবে? শূন্যর গুণন শূন্য হবে, শূন্য দিয়ে 2 কে গুণন করলে শূন্য হবে। এই যে 0 আর 2 যখন আমরা গুণন করলাম তখন কিন্তু তার গুণফল শূন্য হয়ে গেল। আমরা ভুল করি, শূন্য দিয়ে যখন 2 কে গুণন করি তখন কিন্তু আমরা 2 লিখে ফেলি। এটা কিন্তু ভুল, এটা মাথায় রাখবে। এই লাইনটি খুবই চমৎকার একটি লাইন এবং খুব সুন্দরভাবে মনে রাখতে হবে যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল সবসময় শূন্য হবে, মানে শূন্যর পাওয়ারটা এত বেশি। তাহলে আজকে আমরা কি শিখলাম? গুণন করার পূর্ববর্তী যে সূত্রগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে সেগুলো শিখে নিলাম। আমি আরেকবার বলছি, গুণ্য গুণক গুণফল এগুলো তোমরা বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে ফেলবে যেন পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।